সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফারুক টেকনিক্যাল টিপসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের জিরো টু হিরো ফ্রি কোর্সের আজকে দেখতেছেন আপনারা চতুর্থ পর্ব অর্থাৎ পর্ব 4। এই 4 নম্বর পর্বতে আপনারা শিখবেন আজকে কিভাবে আপনাদের এই যে স্লাইডটি আছে এই স্লাইডটি কিভাবে সাইজ চেঞ্জ করবেন, অর্থাৎ স্লাইডের যে সাইজটি রয়েছে এই সাইজটি কিভাবে ছোট বড় করবেন। তাই এই বিষয়টি শিখতে হলে আপনার চলে যেতে হবে ডিজাইন অপশনটিতে। ডিজাইন ট্যাবে চলে যাওয়ার পরে আপনার এখানে দেখেন ডান পাশে যে স্লাইড সাইজ রয়েছে এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে একটি স্ট্যান্ডার্ড সাইজ রয়েছে এবং এখানে একটি হোয়াইট স্ক্রিন সাইজ রয়েছে। তো আমরা যদি স্ট্যান্ডার্ড সাইজে দিয়ে দিই তাহলে দেখেন এরকম হয়ে যাচ্ছে আমাদের, অর্থাৎ পাশে কিন্তু একটু ছোট হয়ে যাচ্ছে। আর যদি আমরা হোয়াইট স্ক্রিন দেই তাহলে কি হবে, তাহলে দেখেন যে পাশে চ্যাপ্টা হয়ে গেছে, অর্থাৎ আমাদের জেনারেলি যেভাবে আর কি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের পেজটি থাকে। তো এখন আমরা দেখেন এখানে ক্লিক করলে আবার কাস্টম স্লাইড সাইজ নামে একটি অপশন পেয়ে যাই। এটাতে আমরা যদি ক্লিক করে দিই তাহলে কি দেখতে পাই, তাহলে দেখতে পাই এখানে যে আমাদের সাইজটি কিন্তু দিয়ে দেওয়া যায়। দেখুন এখানে আমাদের 13 আছে, 13.333। তো এটাকে আমরা যদি 10 করে দেই, 10 করে দিয়ে তারপরে আমরা যদি ওকেতে প্রেস করে দেই তাহলে দেখেন এখানে দুটি অপশন রয়েছে, একটা হচ্ছে যে ম্যাক্সিমাইজ, একটা হচ্ছে এনশিওর ফিট। দুটি দিয়ে আমি দেখাচ্ছি যে আমরা যদি ম্যাক্সিমাইজে সিলেক্ট করা থাকা অবস্থায় এখানে ম্যাক্সিমাইজে ক্লিক করে দেই তাহলে কি হয় দেখেন, তাহলে কিন্তু আমাদের এই সাইজটি আগে যে সাইজটি দেখিয়েছিলাম এন্ড স্ট্যান্ডার্ড সাইজ সেরকম হয়ে গেছে। আবার আমরা কাস্টম স্লাইডে চলে যাই এবং এখানে 10 দেওয়া থাকা অবস্থায় আমরা আবার এখানে ওকেতে প্রেস করে দেই। তো এখন আমরা এখান থেকে 10 এর জায়গায় কিছু একটা পরিবর্তন করি, 10.1 দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে যদি ওকেতে প্রেস করে দেই তাহলে দেখেন যে আমাদের অপশনটি আবার চলে আসবে। এখন আমরা এখান থেকে এই যে এনশিওর ফিট এটাতে ক্লিক করে দিব, তাহলে দেখেন আমাদের স্লাইডটি এরকম হয়ে যায়। অর্থাৎ আপনারা এখান থেকে এই যে সাইজগুলো আপনারা নির্ধারণ করতে পারবেন, নির্ধারণ করে আপনারা আপনাদের ইচ্ছে মতো এখানে ইউজ করতে পারেন। যেমন আমার এখানে কিন্তু একটি অপশন আছে যে পোর্ট্রেট, অর্থাৎ খাড়াখাড়ি লম্বা, এবং আছে ল্যান্ডস্কেপ মানে পাশে বড় হবে, এরকম কিছু অপশন এখানে কিন্তু রয়েছে। তো আমরা এখানে যদি সাইজ এরকম দিয়ে এখান থেকে ল্যান্ডস্কেপ দেই, দিয়ে ওকে দেই, দিয়ে এখান থেকে এনশিওর ফিট দেই তাহলে দেখেন পাশে একটু কমে গেছে। আর যদি আমরা এখান থেকে পোর্ট্রেট দেই তাহলে কি হয়, তাহলে ওকে দেই, এনশিওর ফিট দেই, তাহলে দেখেন আমাদের পেজটি কিন্তু খাড়া A4 সাইজের মতো হয়ে গেছে। তো এইভাবে আপনারা এই স্লাইডের স্ট্যান্ডার্ড, হোয়াইট স্ক্রিন এবং এই কাস্টম স্লাইড সাইজে গিয়ে আপনারা কিন্তু আপনাদের স্লাইডের সাইজ কাস্টমাইজ করে নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। তো আশা করি আজকের এই টপিকসটি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব এখনো করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনো করেননি কিন্তু ভিডিওটি দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।